এই বের হয়, এই বাসা থেকে বের হ, উকিল সাহেব এসেছে, চল, এই বাসা আর কখনো ফেরত আসবি না, যা যা এখান থেকে যা। কি ব্যাপার ভাই, আপনি ওকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছেন কেন? ভাই আপনি তো এখনো প্রমাণই করতে পারেননি যে সকল জায়গা জমি ওর বাবা আপনার কাছে বিক্রি করে দিয়েছে। তা আপনি আগে প্রমাণ করেন, তারপরে না হয় একটা ফয়সালা হবে। তার আগে তো আপনি এভাবে ওকে বাড়ি থেকে বের করে দিতে পারেন না। উকিল সাহেব, সেটা প্রমাণ করার জন্যই তো আমি আপনাকে নিয়ে এসেছি। আপনি দেখেন, এই যে আমার কাছে সকল কাগজপাতি আছে, এইখানে দেখেন যে ওর বাবা মৃত্যুর আগে 60 লক্ষ টাকা আমার কাছ থেকে নিয়ে এই জমি জায়গা সম্পত্তি সব কিছু আমার নামে লিখে দিয়ে গেছে। আপনি খুব ভালো করে দেখেন, দেখলে আপনি বিষয়টা বুঝতে পারবেন। দেখেন আগে আপনি। কাগজপত্র তো ঠিকই তো আছে, আগাগোড়া আপনার নামে বিক্রি করেছে, তারিখ টারিখ। উকিল সাহেব, এই কাগজপত্র সব কিছু যে অরিজিনাল তার একমাত্র প্রমাণ আছে কি এই আব্দুল, যা এর বাবার সাথে সবসময় থাকতো। এই আব্দুল হচ্ছে যে এখানে কিন্তু স্বাক্ষর করেছে। আমি মিথ্যা কথা বলতে পারি, কিন্তু এই আব্দুল সে সারা জীবন এদের সাথে ছিল, এনি তো মিথ্যা কথা বলবে না। আপনি কি সাক্ষী? হ্যাঁ উকিল সাহেব, আমি। এখানে কাগজপত্রে যা কিছু আছে সব কিছু কি সঠিক বলে আপনি সাক্ষ্য দিচ্ছেন? হ্যাঁ উকিল সাহেব, আমার সামনেই অনেকগুলা টাকা নিয়ে অভিভাবকের বাবাই সব কিছু হুজুরের নামে লেখা দিছিল। সবই তো ঠিক আছে, কাগজপত্রে তো সব কিছু দেখে মনে হচ্ছে যে সব ওনার পক্ষেই। আমার চাচা আমার সাথে যা করলো করলো। আপনিও তো আমার আব্বার সাথে ছোটকাল থেকে ছিলেন, তা আপনিও তো এটা আমার সাথে করতে পারলেন? না রে বাবা, আমি মিথ্যা কথা কই নাই। তোমার বাবা ঠিকই টেহা নিছিল, আমি এই কারণে সাক্ষীটা দিছি বাবা। বাবা, জমি জায়গার কাগজপত্র তো সব ঠিকই আছে, এখন আর কি করার ভাই, আমার তো আর কিছু করার নেই। ঠিক আছে, থাকো তুমি, আমি চলে গেলাম ভাই। এই তাহলে দেখলি তো, কাগজপাতি সব ঠিক আছে। তোর বাপ আমার কাছ থেকে টাকা নিয়ে এই জায়গা জমি সম্পত্তি সব আমার নামে লিখে দিয়ে গেছে, ঠিক আছে? তো এখন তুই এগুলা নিয়ে এখান থেকে বিদায় হ, আর কোনো সময় এই দিকে আসবি না। আর যদি কোনো সময় এইদিকে তোর দেখি, তাহলে কিন্তু তোর একেবারে পুঁতে ফেলাই দেবো। এই আব্দুল, আসো। যাক, আপদটা অবশেষে বিদায় হয়েছে আব্দুল, তোমার জুরি নেই। হ্যাঁ আব্দুল, তুমি একটা জিনিস মেয়াজ খুব সুন্দর সাক্ষী দিছো, খুব ভালো খুব ভালো। হুজুর, আপনি একটা মালি হুজুর। আচ্ছা, এই নাও, এই মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য তোমার সাথে যে আমার চুক্তি ছিল, সেই চুক্তি মোতাবেক এই নাও 1 লাখ টাকা নাও, ঠিক আছে? জি হুজুর। আরে হুজুর, সমস্যা নাই, আরো সাক্ষী টাকি লাগলে আমার কোয়েন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আসসালামু তোমার আলাইকুম প্রতি আমার হুজুর। কনফিডেন্স আছে, যাও, ঠিক আছে, পরে কথা হবে। কি রে অবি, তুই এখানে মন খারাপ করে বসে আছিস কে? আমার চাচা আমার বাপের জমি জায়গা নিয়ে আমার বাড়িতে বের করে দিয়েছে। আরে কি বলিস, তোর চাচা তোর সাথে এটা করতে পারলো? এই শীতের ভেতর তুই কোথায় থাকবি? চল আমার বাসায় চল, আমার সাথে থাকিস, ব্যাগ নে। ওরে বাবা রে বাবা, কি অবস্থা! কারেন্টের কি বিল আইছে! আই হাই হাই, এটা কি আমার কারেন্টের মিটারের সমস্যা নাকি বেটার লেহার সমস্যা? দেই তো, যাই তো। ও দেই তো, কারেন্টের ইউনিটটা মিলাই দেই তো। আহারে, ধুলা লেগে তো মিটারে কিছুই দেখা যায় না। ও মা গো! আরে আব্দুল, তোমার এই অবস্থা কেন? হুজুর, এই নেন আপনার টাকা। হুজুর, হুজুর, এই টাকার উপরে আল্লাহর গজব পড়ছে হুজুর। ওই এতিমের হক আপনি ফিরাই দেন হুজুর। আমি আল্লাহ আমার শাস্তি দিয়া দিছে হুজুর। আপনি এতিমের সব হক ফিরাই দেন হুজুর, নাহলে আপনার উপরে আল্লাহ গজব পড়বো হুজুর। এই তুই সকাল সকাল কি খেয়ে এসেছিস এখানে? কি আবল তাবল বকছিস এগুলা? কি তুই কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? হুজুর, ভুল বল না হুজুর, আল্লাহ আমার গজব দিছে হুজুর। আপনিও ফিরাই দেন হুজুর, এতিমের হক ফিরাই দেন, নাহলে আপনিও আল্লাহ গজব দিব। আবার আপনি বুঝতে পারবেন। তোরা এই জন্য গরিব, সারা জীবন গরিবই থাকবি। 1 লাখ টাকা দিলাম, ভালো লাগলো না তো? যা কিন্তু সর। হুজুর, পরে বুঝবেন হুজুর। রিবন ভাই, অভিভাবক যেটা দেখছেন? অবির কি দরকার? আপনি যে কাজ করছেন, ওর বাপ আপনার ছোটবেলা থেকে আপনার লালন পালন করছে, আর আপনি ছেলেটার আপনার সম্পত্তিগুলো মিথ্যা সাক্ষী দিয়া ওর চাচার নামে করে দিচ্ছেন, কাজটা কি ভালো করছেন? ভাই, আমি আমার ভুল বুঝতে পারছি ভাই। আল্লাহ আমার শাস্তিও দিছে ভাই। আপনি তাড়াতাড়ি বলেন ভাই, অবি কই ভাই, অবি বাবাজি কই, আপনি বলেন ভাই। দেখেন আমার বাসায় আছে। আচ্ছা ভাই, আপনার বাসায় যাইতাছি। উকিল সাহেব, উকিল সাহেব, আপনি আমার বাঁচান। উকিল সাহেব, উকিল সাহেব বাঁচান আমার আপনি। কি সমস্যা? বসে বলেন।
উকিল সাহেব, আল্লাহ আমার প্রতি নারাজ হয়েছে উকিল সাহেব। আমি এই এতিমের হক আমি নষ্ট করছি, আমি মিথ্যা সাক্ষী দিছি উকিল সাহেব। আমি যে মিথ্যা সাক্ষী দিছি উকিল সাহেব, সব মিথ্যা উকিল সাহেব। এই যে নাবালক, এই যে এর সব সম্পত্তি আগো, ঠিক আছে উকিল সাহেব? আমি ওর বাপের লগে আসছিলাম। ঠিক আছে, আমি আসলে ব্যাপারটা এরকমই কিছু একটা ভাবছিলাম। তা আপনি কি ওরে যা বলছেন সব কিছু কি সত্য বলছেন? হ্যাঁ উকিল সাহেব, আমি আগে মিথ্যা সাক্ষী দিছি উকিল সাহেব, কিন্তু ওখানে আমি হাসা করতেছি উকিল সাহেব। সব সম্পত্তি ওরা পাইব উকিল সাহেব। এই ব্যবস্থা আপনি করে দেন উকিল সাহেব। আল্লাহ তো আমার একটা বিচার করছে উকিল সাহেব, আপনি এটা একটু ন্যায় বিচার পাওয়াই দেন হুজুর। আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা দেখছি। আপনি যদি চ্যালেঞ্জ করেন তাহলে এই বিষয়টা হয়তো একটা সুরাহা করা যাবে। তবে ঠিক আছে, আমি বিষয়টা দেখছি। হ্যাঁ হ্যাঁ উকিল সাহেব, আপনি এই এতিমপুলার একটা ব্যবস্থা করে দেন উকিল সাহেব। বাবা, আমি তো তোমার প্রতি একটা অবিচার করেছি বাবা, তুমি আমার ক্ষমা করে দিও বাবা। ঠিক আছে চাচা, আপনি যেহেতু বুঝতে পেরেছেন তার জন্য আপনার লাখ লাখ শুকরিয়া। যাক, ভালোই হলো, জমিও পালাম, আবার হচ্ছে যে আব্দুলের টাকাটাও পালাম। হ্যাঁ, এরাই বলে যে আসলে এটাই ভাগ্য, বলে ভাগ্য। আর আব্দুল এক পাগল। এতিমের হক নষ্ট করা অন্যতম কবিরা গুনাহ, এর শাস্তি সরাসরি জাহান্নাম। কোরআনে হাদিসে এ বিষয়ে বহুবার সতর্ক করা হয়েছে এবং ভীতি প্রদর্শন করা হয়েছে।